আমার পেজে 20,000 ফলোয়ার্স এবং আমার বার্থডের জন্য রাতের বেলা সারপ্রাইজ দিল পরিবারের সবাই মিলে কি করলাম তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। 2 তারিখে আমার জন্মদিন হওয়ায় রাত 12টার সময় আমার দুলাভাই পরিবারের সবাইকে নিয়ে একসাথে চলে এসেছিল আমার নতুন বাসায়। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত 12টার সময় তারা চরপাড়া থেকে কেক কিনে আমার বাসায় চলে এসেছিল। আমি তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আমার ছেলেও তখন ঘুমাচ্ছিল। আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে তারপর কেকটা কাটি। আমি কেক কাটার পর এক এক করে সবাইকে খাইয়ে দিয়েছিলাম। প্রথমে তো আমি আমার ছেলে এবং আমার ভাগিনাকে খাইয়ে দিয়েছিলাম। তারপর একটু একটু করে সবাইকে মুখে তুলে খাইয়ে দিয়েছি। সবাই আমাকেও খাইয়ে দিয়েছিল। আর অন্য পাশে তো বেলুনগুলো ফুটানো শুরু করে দিয়েছিল। পাশে কেক খাইয়ে দিয়েছিলাম এবং অন্য পাশে তো আমার হাজবেন্ড সহ বাচ্চারা সবাই মিলে কিন্তু বেলুনগুলো ফোটাচ্ছিল। অনেক বেশি আনন্দ করছিল তারা সবাই মিলে। আর আমার ফেসটা দেখে বুঝতেই পারবেন আমি কি পরিমাণ খুশি ছিলাম সেদিন। সবাই এত রাতে কষ্ট করে আমার বাসায় এসেছিল শুধুমাত্র আমাকে উইশ করার জন্য। আমার কাছে সবচেয়ে বড় কথা হলো পরিবারের সবাই একসাথে থাকা মানে অনেক আনন্দ মজা করা। অনেকের কাছে টাকাটা অনেক বেশি প্রায়োরিটি করে, কিন্তু আমার কাছে আমার পরিবারটাই অনেক বেশি প্রায়োরিটি। একই দিনে আমার ফেসবুক পেজে 20,000 ফলোয়ার্স হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জানাই। আমার পরিবার আমার পাশে আছে তার জন্য, এবং আমার পেজেও 20,000 ফলোয়ার্স হয়ে গিয়েছে। অনেকেই আছে শুধুমাত্র টাকার জন্য সম্পর্ক রাখে এবং টাকা শেষ হয়ে গেলে আপনাকে 1 টাকারও দাম দিবে না। এসব মানুষের থেকে অনেক বেশি দূরে থাকবেন। একমাত্র নিঃস্বার্থভাবে আমি আমার পরিবারকেই দেখেছি আমার পাশে ছিল। মানে আমার একটা টাকার মালিকও আমি নই, তবুও কিন্তু আমার ফ্যামিলি সবসময় কখনো টাকার জন্য ভালোবাসেনি। 20,000 ফলোয়ার্স উপলক্ষে এই কেকটা এনেছিলাম। কেকটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই কেকটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। আমি এই কেকের পেজটা মেনশন করে দেব ক্যাপশনে। আমি একদম সিম্পল ভাবে কেকটা চেয়েছিলাম, ঠিক আমার মনের মতো হয়েছে এই কেকের ডিজাইনটা। আমার হাতটা লেগে কেকটা নষ্ট হয়ে গিয়েছিল। আর অন্যদিকে টাইম চলে যাচ্ছিল দেখে আমি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেক কাটতে বসে পড়েছিলাম। আর সবাই তখন চলেও এসেছিল। আর সবাই অনেক সিম্পলই এসেছিল, কেউ কিন্তু আমার মতো এত সাজুগুজু করে আসেনি। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর ময়মনসিংহের কে কে আছেন তাও কিন্তু কমেন্টে বলে দিবেন। কেক কেটে আমি নিজেই আগে খেয়ে ফেলেছি, সবাইকে তো পরে খাওয়াবো। আমি নিজে কেক খাওয়ার পর ছেলেকে ডেকে এনে আগে কেকটা খাওয়ালাম। সে তো দুষ্টামি করছিল, পুরো ঘর জুড়ে সে দৌড়াদৌড়ি করছিল। কেকের কথা আর কি বলবো, কেকের টেস্টটা অনেক বেশি মজা ছিল। আমার ভাগ্নের বার্থডেতে 2টা কেক একসাথে অর্ডার করেছিলাম। আর 2টা কেকই এত সুন্দর ডিজাইন ছিল। আমি যেমন ডিজাইন চয়েস করেছিলাম সেম সেই ডিজাইনটাই দিয়েছিল কেকে। বাসায় টেবিল না থাকে দেখেন কিভাবে আমি টেবিল বানিয়েছিলাম। বেতের একটা টেবিল ছিল, সেটা আমি হাতের কাছে খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু নতুন বাসায় উঠেছি, ঘর অনেক এলোমেলো ছিল, তাই বালতিকে আমি ওড়না দিয়ে ঢেকে এভাবে একটা টেবিল বানিয়েছিলাম। আমার হাজবেন্ডকে কেক খাইয়ে না দিয়ে আমি কিন্তু তার গায়ে কেক মাখিয়ে দিতে চাচ্ছিলাম। সে তো অনেক বেশি ভয় পেয়ে গেছিল, ভেবেছিল সত্যি সত্যি তার গায়ে হয়তো কেক আমি মাখিয়ে দিব। কিছুদিন আগে আমার ভাগ্নের জন্মদিনে একটা আস্ত কেক আমার হাজবেন্ড নষ্ট করেছিল। কেক কাটার পরপরই সে 2 হাত দিয়ে কেক নিয়ে 2 শালির মুখে মাখিয়ে দিয়েছিল। সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। অনেক বেশি আফসোস হচ্ছিল। কেকটা এত বেশি মজা ছিল যে সবাইকে না দিয়ে আমি নিজেই একা একা বসে বসে খাচ্ছিলাম। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই কেকগুলো যদি আপনারা এই পেজ থেকে নেন অবশ্যই কিন্তু ঠকবেন না। এর প্রতিটি ফ্লেভারই আপনাদের অনেক বেশি পছন্দ হবে। কেক খাওয়ার পর আমি আমার হাজবেন্ডের সাথে কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। ইদানিং তার সাথে আমার অনেক কমই ছবি তোলা হয়। অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেও তার সাথে ছবি তুলতে আমি ভুলে যাই। 8টি বছর ধরে এই মানুষটির পাশে আমি আছি, কোনো বিপদেও তাকে কিন্তু আমি ছেড়ে যাইনি। আমি 100% শিওর দিয়ে বলতে পারবো সবসময় যে আমি তার কোনো অট্টালিকা দেখে বিয়ে করিনি। তবুও আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আমি। তারপর এখানে আমার ভাতিজি কেক কাটা শুরু করলো, সবাইকে এক পিস করে দিচ্ছিল। সবাই কিন্তু খুব নর্মালি আমার বাসায় চলে এসেছিল, মানে কোনো ড্রেস চেঞ্জও করেনি তারা। যেহেতু নতুন বাসায় উঠেছিলাম তাই ঘরটা কিন্তু অনেক বেশি এলোমেলো হয়েছিল। আমার বোন কেক দিয়ে এখানে আমার সাথে দুষ্টামি করছিল। আর সবাই দেখে কেকটা অনেক বেশি মজা করে খাচ্ছিল, মানে হাত চেটে পুটে একদম তারা কেক শেষ করে ফেলেছিল এখানে। আর সবার কাছে একটাই রিভিউ হলো কেকটা অনেক বেশি মজা ছিল। নেক্সট টাইম কোনো প্রোগ্রাম হলে আমরা এই পেজ থেকে সবসময় কেক অর্ডার করবো ইনশাল্লাহ। এখানে আমরা 2 বোন মিলে একটা মিরর ভিডিও করে নিচ্ছিলাম। আর বাইরে দেখলাম খুব সুন্দর চাঁদ উঠেছে। আমি তো আর চাঁদের মতো সুন্দর নই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে কোনো অহংকার নেই। আমার হাজবেন্ড আজকেও কিন্তু কেক মাখামাখির কোনো সুযোগ হাতছাড়া করেনি। আবারও আমার ছোট বোনের মুখের মধ্যে কেক লাগিয়ে দিয়েছিল সে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।